हमारे तृणमूल कांग्रेस लड़ाई करছে এবং सब कोई मतलब ऐसे ही हम लोग मतलब मिल के रहे, सब कोई भाईचारा रहे हम लोग का, सबका कोई मतलब हम लोग इंडियन है, सब एक दूसरे का मतलब ऐसे प्यार करे, सब ऐसे ही रहे, सब साथ खुश रहे। और कुछ बोलना चाहिएगा बाकी जो है देशवासी उसको क्या बोलना चाहिए? जितना मतलब यहाँ पे जो आतंक हो रहा, लड़की लोग पे जुल्म हो रहा, वो सब ना हो और सब एक दूसरे के मतलब ऐसे ही साथ रहे। और ऐसे बंगाल में हम लोग जैसे बंगाल में भाईचारा है, वैसे हर जगह भाईचारा रहे। आपका नाम? मेरा नाम सबा सकी। দেখুন অনুভূতি ভীষণ ভালো। আপনারা দেখছেন যে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে মিলেমিশে সকলে সকলকে রাখি পড়াচ্ছি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন হিন্দু মুসলিম সবাই ভ্রাতৃত্বে সম্প্রীতিতে রাখি পরিয়েছিল, রাখি বন্ধন উৎসব পালন করেছিল। আজ আমরা সেই জিনিস আবার আমরা সবাই মিলে একসাথে উৎসব পালন করছি। আমরা মানে বাংলা সকল দেশকে দেখাচ্ছে যে এখানে হিন্দু মুসলিম আমরা মিলেমিশে একসাথে আছি। এই বাংলাকে ভাগ করা যাবে না। এই বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার বাংলা আমরা সবাই মিলে একসাথে আছি। আমরা একসাথে মানে সমস্ত রকম উৎসব পালন করব। দুর্গাপুজো, ঈদ, রাখি সব একসাথে আমরা পালন করব। দিদিমণি তো বলে দিয়েছি ধর্ম যেটা উৎসব সবার একদম ধর্ম যার যার হতেই পারে, আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি। যেরকম মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, সকল ধর্মকে আমরা সম্মান করি। কিন্তু আমরা যেরকম ঈদেতে আমরা সকল মুসলিম ভাই বোনেদের বাড়িতেও যাই, আমরা ঈদ উদযাপন করি, সেরকম দুর্গাপুজোতেও তারা আমাদের সবাই আমরা একসাথে মিলেমিশে দুর্গাপুজোও পালন করি। আজ দেখছেন আপনারা যে আমরা সবাই মিলেমিশে, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আমরা রাখি পালন করছি। আজকের দিনটাতে পালন করলাম সবাই বোনেরা মিলে, ভাইয়ের ভালো কামনা চাইলাম, ভাইরা সুস্থ থাকুক, ভালো থাকুক, আগামী দিন যেন ভাইরা আরো ভালো থাকে। সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের প্রতি বিদ্বেষ আছে, ঠিক আছে? এই রাখি উৎসবকে সামনে রেখে সেই জায়গাটা কি আপনারা পূরণ করতে পারলেন বাংলাদেশ? হ্যাঁ, আমরা পূরণ করতে আমরা সবাই মিলে আমরা পারবো, সবাই ভাই বোন মিলে আমরা সবাই মিলে আমরা পারবো, কেন পারবো না? আছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, আমরা ওনাকে দেখে আমরা এগিয়ে যাব। রাখি উৎসবে দিলাম সবাই ভালো থাকে, যেন সুস্থ থাকে, আগামী দিন যেন আরও ভালো থাকে সবাই, এটাই সবাইকে জানালাম। আপনার ওয়ার্ডে যদি বহু ধর্মের লোকেরা থাকে, সব ধর্মকে এক জায়গায় করতে পারার যে বার্তাটা দিদি দিচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি সেই জায়গায় কতটা? আমি তো চাই, দিদির দেখে শিখছি, দিদিকে দেখে আমরা শিখছি সবাই, যে দিদির মতন আমরা করতে পারি, যেন চলতে পারি। এবার আমরা তো চাইছি, এবার মানুষ কতটা নিচ্ছে কি করে আর সেটা আপনি দেখছেন তো, আপনি তো রোজই তাদের সঙ্গে হ্যাঁ দেখা করছি, কথা বলছি, তারাও আমাদের সাথেই আছে সবাই। ওই দিদি আমরা আমাদের সাথে সবাইকে কি বার্তা দিচ্ছেন? আর বার্তা দিদি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনার নাম? পম্পা ব্যানার্জি, 7 নম্বর ওয়ার্ড। এখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা রাখি উৎসব পালন করছি। আমাদের তুষারকান্তি ঘোষ, যিনি আমাদের মানে সমস্ত কিছু ওনার উদ্যোগেই হয়, উনি আমাদের পুরো গাইড করে পুরোটা করান। আমাদের এখানে আমরা 60 জন মহিলা আছি, হ্যাঁ তার 60 জন মহিলা আছি। আমরা সবাই একত্রিত হয়ে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি। আমরা পথচারী এবং যত মানুষজন এখান দিয়ে যায় প্রত্যেককে আমরা রাখি পরাই। এবং কি বলছে রাখি পরানোর পর? ওনারা খুব মানে উৎফুল্ল, ওনারা খুব মানে আমাদের আশীর্বাদ করছেন, বড়রা ছোটদের আমরা ভালোবাসা জানাচ্ছি এবং আমরা মিষ্টি মুখ করাচ্ছি, রাখি পরাচ্ছি আর মিষ্টি মুখ করাচ্ছি। আপনার নাম? পাপিয়া দে। আমরা আমাদের অনেক মেয়েরা ছিলাম, বেলা হয়ে গেছে তো সবাই বাড়ি চলে গেছে। আমরা 60 জন মহিলা আমরা একত্রিত হই। আমরা এখানে তাও এখন ধরুন হ্যাঁ হবে 500-র ওপর হবে, মানে সমস্ত যারা পথচারী যত আছে, প্লাস আমাদের যারা দাদারা, আমাদের পার্টির সমস্ত দাদারা, দিদিরা, বোনেরা সবাই উৎফুল্ল, সবাই আমাদের কাছে এসে রাখি পড়েছেন এবং আমাদের আশীর্বাদ জানিয়েছেন। আমার নাম পাপিয়া দে। অবশ্যই খারাপ চোখে দেখতাম। দেখো, নির্ভয়ার সঙ্গে বা অভয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা তো খুব ভালো জিনিস হয়নি, আমরা সবাই এটার জন্য ধিক্কার জানিয়েছি। কিন্তু যেখানে সিবিআই তদন্ত করছে, সেখানে সিবিআই এর তদন্তের শীট সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেখানে নবান্ন অভিযান কেন হচ্ছে এখনো পর্যন্ত আমার মনে হয় না আমরা কেউ বুঝে উঠতে পেরেছি। এত কনফিউজিং ম্যাটারটা, কারণ একজন সিবিআই এর
মানে তদন্তের ওপর ওদের প্রশ্নচিহ্ন আছে। বাবা মা নিজে বলেছেন সিবিআইকে আমরা বিশ্বাস করতে পারছি না। সিবিআই এর দপ্তর কোনটা? সিজিএ কমপ্লেক্স। সেখানে গিয়ে কেন মানে আন্দোলনটা করছে না? নবান্ন অভিযান, এবং উনি কোট আনকোট এটা বলেছেন যে এই সরকারকে ফেলে দিতে হবে। তার মানে বাবা মা কোথাও কিন্তু বাবা মাকে পলিটিসাইজ করা হচ্ছে, তাদের মুখে নিজেদের রাজনৈতিক বক্তব্য বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইটা খুব ধিক্কারজনক ঘটনা। এটা মানে অভয়াও বোধহয় ভালো চোখে দেখতো না আজকে বেঁচে থাকে। আপনার নাম? আমার নাম তন্নি দাস, আমি উত্তর হাওড়া মহিলা ব্লক প্রেসিডেন্ট। অন্যবারে রাখি বন্ধনের আলাদা ব্যাপার ছিল, এবারে আবার নতুন মাত্রা পেয়েছে। আমরা একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যকালে শুনেছিলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পড়েছিল, এই জন্যে পড়েছিল যে সমস্ত ভারত একসঙ্গে করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর আজকে পশ্চিমবঙ্গবাসী এক হয়েছে এই বিজেপির থেকে আলাদা সারা ভারতবাসী রক্ষা করার জন্য। কারণ যেভাবে বাংলার বাইরে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে ওপর, সেইভাবে ভারতবর্ষের একটা মিলনটাকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। আজকে অত বছর ধরে ভারতবর্ষ চলছে, যে ভারতবর্ষের মধ্যে বিজেপি আজকে এসে ক্ষমতা এসে তারা ভারতবর্ষে ভাগ করতে চাইছে, কিন্তু আমরা ভাগ হতে দেব না। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি সারা পশ্চিমবঙ্গ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলে। যে কোনো দলের যে কোনো কাজে সবাইকে কোনো রকম বাধা সৃষ্টি করে না। বিশেষ করে ধর্মের যে যা ধর্ম পালন করে সব ধর্মকে সম্মান দিয়ে পশ্চিমবঙ্গে সেই ধর্ম উৎসব পালন হয়। কিন্তু বিজেপি এসে যেভাবে ভারতবর্ষের মধ্যে একটা অখণ্ডতাকে ভাঙার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এক হয়ে আজকে দেখবেন আপনারা অন্যবারে যে ধরনের রাখি উৎসব হয় তার থেকে অনেক বেশি রাখি উৎসব হচ্ছে। আমাদের নেত্রী সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সেটা ভারতবর্ষ আজকে বাংলার পথে চলছে। বাংলায় কোনোদিন কোনো ধর্ম রাজনীতি হয়নি, এখানে মানুষের রাজনীতি হয়েছে। তাই আজকে উত্তর হাওড়ায় সর্বস্তর সমগ্র এলাকার বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডে যে তৎকালীন দিনে কবিগুরু যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যে কর্মসূচি নিয়েছিলেন, আজকের ডেটে 2025-এ অত্যন্ত প্রাসঙ্গিক। দেশ স্বাধীন হয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের দেশ বিরোধী যে সরকার, যারা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে ভাষার রাজনীতিতে বাড়ছে, যারা ধর্মের রাজনীতিতে বাটাবাটি করছে, তাদের বিরুদ্ধে আবার আমরা রাখি উৎসব আরো বেশি করে পালন করব। हम तो कहना चाहते हैं कि पूरा भारतवर्ष को आपका चैनल को देखना चाहिए और पूरा भारतवर्ष को निमंत्रण कर रहे हैं कि इस तरह का राखी बंधन उत्सव अगर बंगाल में हो तो आकर देखिए। सिर्फ राखी उत्सव नहीं, यहाँ पर कोई भी त्यौहार अगर होता है तो पूरे भारतवर्ष के लोगों को आकर देखना चाहिए। और आते भी हैं, लोग देखते भी हैं कि रविन्द्रनाथ ठाकुर का बंगाल, स्वामी विवेकानंद का बंगाल, नेताजी सुभाष चंद्र बोस का बंगाल, खुदीराम बोस का बंगाल, मातमगिनी हाजरा का बंगाल, जगदीश चंद्र बोस का बंगाल। इस बंगाल में हिंदू मुसलमान सिख ईसाई का कोई भेदभाव नहीं है। यहाँ पर लोग एक ही बात बोलते हैं, मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है, हिंदुस्तान हमारा, इसी को यहाँ पर पालन किया जाता है। आप यहाँ देखिएगा कि आज पूरे हिंदुस्तान में अगर सच्चा हिंदुस्तान, जिस हिंदुस्तान के लिए हमारे पूर्वजों ने अपना जान दिया है, आज 9 अगस्त से उनको शरण करके अगर सच्चा हिंदुस्तान कहीं पर जिंदा है तो पश्चिम बंगाल में जिंदा है, यहीं पर जिंदा है। और हम लोगों की नेत्री बोलती है, धर्म भानु सरकार का हो सकता है, धर्म प्रतिमा मुजिमदार का हो सकता है, धर्म सिपाली का हो सकता है, लेकिन उत्सव सबका होगा। तो हम लोग सब मिल करके मनाते हैं। बंगाली और बंगाली का यहाँ पर कोई भेदभाव नहीं है। हम लोग भी बंगाली हैं, लेकिन फिर भी देखिएगा बंगाली लोग हमारे त्यौहार में आते हैं, हम लोग उनके त्यौहार में जाते हैं। ये बंगाल की मिट्टी है, इस मिट्टी में कभी भी भेदभाव नहीं हुआ है। और बंगाली सबको रास्ता दिखा रहा है कि आओ एक साथ मिल करके कहें सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुलें हैं इसकी, ये गुलसिता हमारा।